শীতের ভোরে কুয়াশা জড়ানো প্রকৃতি যেন স্বপ্নের মতো লাগে। সুপ্রভাত বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে। আবার রান্নাঘরে চলে এলাম। না, আজকে রান্না করব না, আজকে একটা নতুন রেসিপি তোমাদের দেখাবো। রেসিপিটা সাউথের। রেসিপিটার নাম হচ্ছে আপাম। চলো। শীতকাল মানে হরেক রকম সবজি, নিত্য নতুন রেসিপির ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তাই না? আজকে আমি সেই রকমই একটা স্পেশাল রেসিপি করছি। সকাল হলেই আমার ছেলের নিত্য নতুন বাহানা, আজকে কি টিফিনে আছে। ওর কথা ভেবেই আজকে রেসিপিটা করছি। এটা খুব সহজেই করা যায়, বাড়িতেই সব কিছু থাকে। এটার জন্য লাগে সুজি, টক দই, একটু চালের গুঁড়ো, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কারি পাতা, ব্যাস এতটুকু দিলেই হলো। আরও অনেক কিছু দেওয়া যায়, ক্যাপসিকাম, ফুলকপি, যত দেবে তত ভালো। সত্যি কথা বলতে নতুন নতুন রেসিপি করতে আমারও ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে। আরও বেশি ভালো লাগে কি জানো? তোমাদের কাছে ব্লগে তুলে ধরতে। মামনিদি সকালে রান্না সেরে যাবার পরই আমি রান্নাঘরে ঢুকি, কারণ আমার ছেলের সকাল হয় 11টা সাড়ে 11টায়, তাই আমার খুব একটা তাড়া লাগে না। তারপর আমি আস্তে ধীরে ওর ব্রেকফাস্ট বানাই। হ্যাঁ, ওর ব্রেকফাস্ট করে 11টা সাড়ে 11টায়। কিছু করার নেই, ও অফিসিয়ালি কাজ সারতে সারতে ভোর প্রায় 3টে সাড়ে 3টের সময় ও ঘুমোতে যায়। আজকের রেসিপিটা আমারও খুব প্রিয়, কারণ আমার সাউথের খাবার না খুব ভালো লাগে, বিশেষ করে সম্বার আটা, সর্ষে ফোড়ন, কারি পাতা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে সম্বারা দেওয়া হয়। আর সম্বারার গন্ধটা আমার এত ভালো লাগে। বাইরে যখন ঘুরতে যাই সবাই রাতে ভাত, রুটি বা অন্যান্য কিছু খায়, আমি কিন্তু ধোসা, ইডলি এগুলোই খুঁজি। কারণ এগুলো খেতে আমার সত্যি খুব ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তৈরি হয়ে গেল আমার নতুন রেসিপি আপাম। এখন ছেলেকে দেব। ছেলে খেয়ে কি বলে শুনি। খেয়ে দেখ। রিলি ভালো চলে। এই দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না, একটা কথা আছে। তোমাদের ওটার নাম বলেছে আপাম, ওটার নাম আপাম না, ওটার নাম অ্যাপে। আপাম তাকে বলে ওটার সাইজ আর একটু বড় হয়, আর এটা ছোট, তাই এটার নাম অ্যাপে। আর একটা কথা না বললেই নয়, আজকে যার দৌলতে আমি এটা করতে পেরেছি, মানে বিশেষ করে আমার এই মানে ফ্রাই প্যানটা যে আমাকে গিফট করেছে, তার নাম তো অবশ্যই বলতে হয়। হ্যাঁ, আহিলি। আহিলি আমাকে এটা গিফট করেছিল, বলেছিল যে আন্টি তুমি এটা বানাও, খুব খেতে সুস্বাদু হবে। যাই হোক, তার জন্য আহিলিকে অনেক অনেক ধন্যবাদ দেব যে আমি খুব সহজেই এই ফ্রাই প্যানটাতে এত সুন্দর একটা রেসিপি করতে পেরেছি। এবার চললাম, টাটা।